দীর্ঘ টানাপোড়েনের পর অবশেষে বারাসাত কেন্দ্রে বাম প্রার্থী হিসেবে ঘোষিত হয়েছে ফরওয়ার্ড ব্লকের নেতা প্রবীর ঘোষের নাম। এরপরেই সময় নষ্ট না করে দলীয় নেতা কর্মীদের সঙ্গে আলোচনা করে ভোটের রণকৌশল ঠিক করে ফেলেন বাম প্রার্থী। রাতে বামফ্রন্টের তরফে বারাসাতে একটি প্রচার মিছিলও বের করা হয় প্রার্থী প্রবীর ঘোষকে সামনে রেখে। বারাসাতের মতো গুরুত্বপূর্ণ কেন্দ্রে লড়াই যে যথেষ্ট কঠিন তা কিন্তু মেনে নিয়েছেন বাম প্রার্থী। তবে লড়াই কঠিন হলেও বিনা যুদ্ধে তৃণমূল বিজেপিকে ওয়াকভাট দিতে রাজি নন প্রবীর ঘোষ, বরং ভোটের ময়দানে প্রতিপক্ষের সঙ্গে সমানে সমানে টক্কর দিতে বদ্ধপরিকর তিনি। জেতার বিষয়ে যথেষ্ট প্রত্যয়ী বাম প্রার্থী। ভালো লাগছে, আমার পার্টি আমাকে যে মনোনীত করেছেন এবং বামফ্রন্টের ফরওয়ার্ড ব্লকের প্রার্থী হিসেবে আমাকে যে মনোনীত করেছেন, আমি অত্যন্ত আনন্দিত এবং লড়াই সংগ্রাম করব এবং আমরা জিততে চাই বারাসাত কেন্দ্র। সময়টা কি অনেকটা দেরি হয়ে গেল? কারণ অলরেডি তৃণমূলের খুব একটা দেরি হয়নি, দেরি তো হয়েছে তবে খুব একটা দেরি হয়নি। আমরা এখন থেকে যদি ধারাবাহিকভাবে প্রায় 1 তারিখে তো 1 মাস 25-26 দিন রয়েছে, যদি ধারাবাহিকভাবে আমরা সবাই মিলে নামি এবং নামবো তাহলে কিন্তু আমাদের রেজাল্ট ভালো হবে, আমরা জেতার প্রত্যাশী। আপনি বলছেন দেরি হয়নি, কিন্তু অলরেডি আপনার যে প্রতিপক্ষ তৃণমূলের যিনি 3 বারের সাংসদ, তৃণমূল তো অনেক আগেই প্রার্থী তালিকা ঘোষণা করেছে, তারপরেই দেখলাম বিজেপির নাম প্রার্থী হিসেবে ঘোষণা, তারা তো অলরেডি প্রচার শুরু করে দিয়েছে। সে করতেই পারে, ওরা আগে নেমে গেলেই যে ওরা অনেকটা এগিয়ে থাকলো আমরা তা মনে করি না। আমাদের হাতে যা সময় আছে এই সময়কালে আমরা নামবো, সবাই মিলে নামবো এবং আমরা নিশ্চয়ই খুব ভালো রেজাল্ট করবো, বিশ্বাস করি। লড়াই কঠিন তার মানে এই নয় যে একটা দুর্লঙ্ঘ পর্বত, আমরা জিতবই আশা করছি। লড়াই কঠিন, কোনো সন্দেহ নেই, এবং 3 বারের সাংসদ কাকলি দিদিমণি তিনি লড়ছেন, কিন্তু যে হারে দুর্নীতি হয়েছে সারা বাংলা জুড়ে এবং উনি সেই দুর্নীতির সঙ্গে রয়েছেন, মানুষজন ক্ষেপে রয়েছে, মানুষজন তাকে আর চাইছে না, এটা আমরা ঘুরে এটা মনে করছি এবং তার ফলে আমরা সবাই একত্রিত হয়ে লড়ব এবং আমরা কাকলি দিদিমণিকে হারিয়ে দেবো বিশ্বাস রাখি। আমরা দেখেছি বিগত কয়েকটা নির্বাচন পরপর আপনি যদি 2019 সালের দিকে তাকান, গতবার যিনি ফর্মুলাকে আপনার হরিপদ বিশ্বাস ছিলেন, কিন্তু আপনাদের কিন্তু ভোট পার্সেন্টেজ কিন্তু দিন দিন কিন্তু কমছে। সেই জায়গায় তরাই আপনি কি লড়াই দিতে পারবেন? নিশ্চয়ই পারব। নানা কারণে আমাদের পার্সেন্টেজ একটু কম হয়েছে, আর তারপরে ভোট হয়েছে নাকি? গত 5-7 বছর 10 বছর ধরে কোনো জায়গায় ভোট হয়নি। আপনি যদি এই বারাসাত কেন্দ্রের চারিদিকটা আপনি জানেন, তাহলেও আমি বলি কোনো জায়গায় ভোট হয়নি। হয় আমাদের প্রার্থীকে দাঁড়াতে দেয়নি, নমিনেশন ছেড়ে দিয়েছে, অথবা ভোট যেদিন গণনা হয় এ বাঞ্চ ও বাঞ্চে চলে গেছে, ও ব্যাক প্যাকেটে চলে গেছে, ফলে রেজাল্ট গণনা ঠিক মতো হয়নি। যদি সঠিকভাবে গণনা হয়, ভোট হয়, আমরা নিশ্চিত ভালো করব। না, আপনি তো সেটা পঞ্চায়েত নির্বাচনে আপনি বলতে পারেন যে ভোট উল্টোতে পারে, যেটা বিরোধীরা বারবার অভিযোগ করছে, কিন্তু লোকসভা নির্বাচন কি? গত লোকসভা নির্বাচনে একই কম্য হয়েছে, একই কাজ হয়েছে। পঞ্চায়েতে তো হয়েইছে, মিউনিসিপ্যালিটি হয়েইছে। এই যে চারিদিকে মিউনিসিপ্যালিটির আমাদের 35টা ওয়ার্ড, 35টা ওয়ার্ডেই গণ্ডগোল হয়েছে। ওরা জোর করেছে, আমাদের ভোট দিতে দেয়নি, অথবা নানান রকমের কারচুপি হয়েছে। আমি যে 10 নম্বর ওয়ার্ডে থাকি, মোড়ে মোড়ে বদমাইশদের রেখে দিয়েছিল এবং ভোট দিতে দেয়নি। এবার যদি সেরকম হয়, যদি ওরকম যদি থেকে আপনারা কীভাবে প্রতিরোধ করবেন? আমরা সবাই এই ব্যাপারটা সচেতন হওয়ার ফলে, কি সিপিএম, কি ফরওয়ার্ড ব্লক, সিপিআই, আরএসপি এখানে কম থাকলেও তারা আছেন, আমরা সবাই মিলে এটা প্রতিরোধ করব। এই বিশ্বাস আছে যে ওরা এবার গুন্ডামি বদমাইশিটা করতে পারবে না। মানে আপনি বলছেন লড়াই দিতে পারেন, প্রতিরোধ করতে গেলে তাহলে আপনাকে তো সেই প্রতিরোধের জায়গাটাও থাকতে হবে, সেটা কীভাবে? প্রতিরোধ আমরা নিজেরাই, ধরুন আপনি আমাকে মারতে এলেন, মানুষই প্রতিরোধ করবে এবং মারতে এলেন ধরা যাক, আমরা যদি সবাই মিলে দাঁড়াই, 5-7 জন 10 জন মিলে দাঁড়াই, আপনি আমাদেরকে মারতে পারবেন না। মারের বদলা কি মার দেবেন না নাকি? না, সেই রকমটা আমাদের এক্ষুনি ভাবনা নেই, আর মানুষ প্রতিরোধ করবে এ বিশ্বাস রাখি, সাংঘাতিকভাবে রাখি। এবং আমাদের এটা হচ্ছে বামফ্রন্টের সয়েল। বহুদিন আগে থেকে চিত্ত বসুর লড়াই, হেমন্ত বসুর লড়াই, সরল দেবের লড়াই, কমরেড সঞ্জীব চট্টোপাধ্যায়, যার এবার দাঁড়ানোর কথা ছিল, সঞ্জীবরা তো নিজে না দাঁড়িয়ে আমাকে দাঁড় করালেন, যাক উনি বলতে নিষেধ করেন। তো যাই হোক, আমরা সবাই মিলে লড়ব এবং এ বিশ্বাস আছে যে আমরা এই বারাসাত কেন্দ্রটাকে পুনরুদ্ধার করব। নিশ্চয়ই জিতব, বিশ্বাস ভীষণভাবে আছে এবং দেখে নেবেন রেজাল্ট আউটের দিন আমরা জিতব।
কৃষাণু ঘোষ দস্তিদারের রিপোর্ট, এক্সট্রা নিউজ, বারাসাত।